So summation of a y square হচ্ছে 17 n কত 100 হোল স্কয়ার মাইনাস মিন কি বের করা হয়েছিল মিনের ফর্মুলা কি সামেশন অফ y বাই n তাই না 131 বাই 100 হোল স্কয়ার এগ্রি বলে কত আসে বলো 229 এতটুকু পর্যন্ত আসো এতটুকু পর্যন্ত সবাই আসো তো আমরা যে ভ্যালুটা পাইলাম এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কোডেড নাকি অরিজিনাল একটু চিন্তা করো কোডেড কেন কোডেড মোবাশের ওয়াই না এটা তাহলে কোডেডটা দিয়ে কি আমার হবে না আমার অ্যাকচুয়ালটা লাগবে অ্যাকচুয়ালটা করতে হবে করবা জানো ওই যে ফর্মুলা আছে না ফর্মুলা দিয়ে কনভার্ট করতে হবে দেখো কোডেডটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি জানো আই সাবজেক্ট করতে পারবা না আর আইটাই কি অ্যাকচুয়াল না আমি লিখে দিছি সব অ্যাকচুয়াল কোনটা আই ভাই আর ওয়াইটা হচ্ছে কোডেড সো তুমি তো কোডেডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছোই সো তুমি যদি তোমার ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু বসায় আইটা সাবজেক্ট করো ওই আইটাই কি অ্যাকচুয়াল না আচ্ছা এখন কথা হচ্ছে এই ফরম্যাটে লিখলে হবে না এটাকে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রিন্সিপাল আনতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রিন্সিপাল হচ্ছে কনস্ট্যান্ট রাখা যাবে না কি রাখা যাবে না ওয়াইকে লিখবা সিগমা ওয়াই ওয়াইকে কি লিখবা এটা হচ্ছে সিম্বল তারপর আইকে লিখবা কি সিগমা আই আইকে কি লিখবা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট করতেছি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় কনভার্ট করতেছি তারপর ওর প্রিন্সিপাল হচ্ছে কনস্ট্যান্ট কোনো নাম্বার রাখা যাবে না কনস্ট্যান্ট কোনো নাম্বার -90 +90 +1 মিলিয়ন +2 মিলিয়ন কিছু রাখতে পারবা বাট কোফিশিয়েন্ট রাখতে পারবা কোফিশিয়েন্ট কারণ আয়ের সাথে যারা মাল্টিপ্লাই থাকবে এবং ডিভাইড থাকবে এদের রাখতে পারবা আয়ের সাথে কি 100 ডিভাইড আছে না এরে বাদ দেওয়া যাবে কোফিশিয়েন্ট বাদ দিলে ম্যাট ডেস্ট্রয় সো 100 রাখবা জাস্ট -90টা নিবা না তো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা সো আমরা কোডেডের ভ্যালু জানি কোডেডের ভ্যালু কত 0.229 আর সিগমা আই 100 বাস এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এটাই আমি চাই বাস 100 দিয়ে মাল্টিপ্লাই করো 22.9 আসবে 100 ইন্টু 0.229 করলে 22.9 এটাই আমার ফাইনাল অ্যান্সার এটা দ্রুত উঠাও এটা বুঝে থাকলে একদম সেম টাইপের ম্যাথস 8টা করো যদি 7 তুমি সত্যিকারের অর্থে বুঝে থাকো 8টা পারবা আচ্ছা আসো আমরা 8 নাম্বারটা দেখি বইটা বাই করো রেজওয়ান আচ্ছা আবার কোডিং করা আছে সবাই দেখো আগের মতো না সেম ম্যাথটা জানাতুল করতেছো মোবাইলে কি ভাই এমনি পড়াশোনা করো না ক্লাসের মতো মোবাইলটা ধরুই না 8 নম্বরে দেখো 8 নম্বরে বলছে
meteorologist collected data on annual rainfall x millimeter at 6 randomly selected the data were coded using s আচ্ছা ডেটাগুলো কোড করা হয়েছে এই ফর্মুলা তাই না কোড কেন করে মানুষের কি দরকার কোড করার ম্যাটোগুলা ভ্যালুগুলা মিনিমাইজ করার জন্য কজ তো ধরো তোমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে অনেক বড় বড় ডিজিটস সো তুমি তো এত বড় ডেটা রাখবে না তুমি কি করবা এই ফর্মুলায় ফালায়া তোমার ডেটাকে ছোট করবা দেখো ডেটাগুলো এমনভাবে ডিজাইন করা আসলেই ছোট হয় না দেখো -10 করতেছে আবার এই ছোট্ট একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতেছে ভ্যালুগুলো স্মলার হচ্ছে না তো ওদের মেন মিশন দেখেই বোঝা যাচ্ছে ইকুয়েশন দেখে যে ওরা চাচ্ছে ভ্যালুগুলারে ছোট করতে বুঝছো কখনো দেখবা না কোডিং করার পর ভ্যালু বড় হচ্ছে খুব রেয়ার আচ্ছা এখন আমরা জানি কি এক্সটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা সবাই একটু লিখো এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা আর এটা হচ্ছে অলওয়েজ কোডেড ডেটা মানে ইন টার্মস অফ যেটাতে থাকবে এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে কোডেড ডেটা এখন তোমাকে ইনফরমেশন দিছে গিভেন সামেশন অফ এস ইকুয়াল টু 16.1 আর সামেশন অফ এ স্কোয়ার নাকি 147.03 তোমার মিশন কি সবাই একটু দেখো ওয়ার্কআউট মিশনটা বুঝো ওয়ার্কআউট অ্যান এস্টিমেট ফর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য অ্যাকচুয়াল অ্যানুয়াল রেইনফল তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে অ্যাকচুয়ালের কার চাইছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে বাই করবা অ্যাকচুয়ালের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস মিন স্কোয়ার না বাট কথা হচ্ছে ওরা যে ইনফরমেশনগুলো দিছে এগুলো কি এক্সের তো তুমি কেমনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করবা তোমার তো এক্সের কোনো ইনফরমেশনই নাই তো তোমার যেটা করতে হবে তুমি অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করতে পারবা না তোমার কি করতে হবে কোডেডটা বাই করতে হবে কারটা তো আমরা অ্যাকচুয়ালটা বাই করব না আমরা কোডেডটা বাই করব কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিম্বলে কি দেয় সিগমা এস এটার ফর্মুলা হচ্ছে জাস্ট এক্স এর জায়গায় এখন এস বসবে এই ফর্মুলাটাই বাট এক্স এর জায়গায় এস বসবে সো সামেশন অফ এ স্কোয়ার বাই এন মাইনাস মিন স্কোয়ার মানে কি সামেশন অফ এস বাই এন তাই না তো কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করার জন্য কি ইনফরমেশন আছে উপরে ফাদ বলো সামেশন অফ এ স্কোয়ার কত সো এগুলো দেখে দেখে বসায় দাও S1 ইজ অল অ্যাবাউট ফর্মুলা জানবা না পুরা S1 গেছে বুদ্ধির থেকে তোমার ফর্মুলা বেশি n কত কয়টা এটা ছিল 6 ওকে সামেশন অফ এস কত রেজন বলো ফাইনালি সিগমা এস কত পাইছো 4.16 টোটাল ডেটা কত 6টা না বললা এটা কি 6 না 100 তো 4 পয়েন্ট কত আসে 16 আচ্ছা ফাইনালি তুমি যেটা পাইছো এটা কি তোমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা কোডেড দিয়ে কি হবে কোডেড দেওয়া হবে না তো আমরা যদি অ্যাকচুয়ালে কনভার্ট করতে চাই আমার উপরে ফর্মুলা ডিজাইন করা আছে না তো আমরা কি করব কোডেডের জায়গায় বসাই দিব আর এক্সটা সাবজেক্ট করব এক্সটাই কি আমার অ্যাকচুয়াল ডেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে না কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রিন্সিপাল কি কনস্ট্যান্ট নাম্বার থাকলে নেওয়া যাবে -10 +10 মানে কোনো প্লাস মাইনাস জাতীয় ভ্যালুগুলো তুমি নিতে পারবা বাট 0.01 এটা নিতে পারবা 100% কেন কজ এটা এক্স এর কোএফিশিয়েন্ট এক্স এর সাথে যা মাল্টিপ্লাই থাকবে এবং ডিভাইড থাকবে এরা সবাই কোএফিশিয়েন্টের আন্ডারে পড়ে কনসেপ্ট শুনতেছো এরা কি কোএফিশিয়েন্ট না তাহলে এদের কি বাদ দেওয়া যাবে কোএফিশিয়েন্ট বাদ দিবা না কাদের বাদ দিবা কনস্ট্যান্ট বাদ দিবা সো আমরা ফাইনালি আসো এই ফর্মুলাটা এটাকে আমরা এখানে ডিজাইন করতেছি দেখো এস এর জায়গায় বসাবা সিগমা এস সবাই দেখো আর এক্স এর জায়গায় কি বসাবা সিগমা এক্স আর কনস্ট্যান্ট নাম্বার কি দিবা -10 নিবাই না সো এই যে সিগমা এস তোমার আছে বসায় দাও তোমার অ্যাকচুয়ালটা বাই করতে হবে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করতে হবে এভাবে আমার মতো একটু অ্যারো সাইন দিয়ে লিখে নাও বাসায় তোমার দেখলে
এটা এক্সপ্লানেশনের মতো কাজ করবে, উপরে আরও সাইনগুলো বাসায় গেলে তুমি ইজিলি বুঝতে পারবে আর কি। তো 4.16 ইকুয়াল টু 0.01 সিগমা এক্স। সিগমা এক্স সাবজেক্ট করো, 4.16 ডিভাইড বাই 0.016 করলে 416 কত আসে ইউনিট? মিলিমিটার। কেন? কজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউনিট আছে, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, মোড, মিডিয়ান আর কোয়ার্টাইলস, এদের সবার কি আছে? ইউনিট আছে, মাথায় রাখবা। যারা আগের ক্লাসগুলো করো নাই এরা আমাকে ইনবক্সে নক দিবা, অথবা গ্রুপে আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি। এই ভিডিওগুলো ছাড়া এক্সারসাইজ 2G হচ্ছে বস লেভেল, মানে তুমি ফাইনাল বস লেভেলে এসে ক্লাস করতেছো। তুমি আগে ক্লাস যদি না করো, ইটস লাইক তোমার লেভেল 1 2 3 না করা ডাইরেক্ট আমি বস ধরাই দিছি, তুমি ফাইট করতেছো তোমার ব্রেনের সাথে। তো আগে প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে, নাহলে এটা কিন্তু বুঝা ট্রমাটাইজিং হবে অনেক। S1 ইজ নট পিস অফ কেক। এটা P1 P2 না, বা তোমার বেসিক দেওয়া ও লেভেলসের তুমি S1 পাইরা ফেলাইব, ব্যাপারটা কিন্তু এরকম না। S1 অনেক ব্রড, আর এখন যা শিখতেছো S1 এগুলো হচ্ছে নার্সারি। নার্সারি বুঝছো, এগুলো প্রাইমারি লেভেল। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে ভাই প্লিজ বলো। কোন টিচার আমি রিকোয়েস্ট করবে বলো? এত রিকোয়েস্ট করতেছি তোমরা কোয়েশ্চেন করো না, তাইলে কেমনে? অবশ্যই করবো না? ইয়েস স্যার, করো, একটা করো কেউ। আমার তো ভালো লাগতেছে না এমনি ক্লাস নিতে, কেউ কোয়েশ্চেনই করে না। এত বুঝা হলাইছো? হ্যাঁ, কেমনে বুঝবা? আগের ক্লাসগুলো করছো? বলো কোন জায়গায় বুঝতেছো না, বলো। আগের ক্লাসগুলো করো নাই কেন, এটা বলো। ভুলে গেছিলা? এমন পড়াশোনা তোমার ভুলে গেছে, ঠিক আছে? যাই হোক, চ্যাপ্টার 3টা মনোযোগ দিয়ে করো, একদম নতুন থেকে। হ্যাঁ, চ্যাপ্টার 2 তোমার ভিডিও ছাড়ার অপশন নাই। চ্যাপ্টার 2 ভিডিও দেখা তোমার সারতে হবে। লাস্ট ম্যাথ 9 নাম্বার। P4 বুঝছিলা? দ্রুত। জান্নাতুলের একই অবস্থা। আরে পুরো কোয়ারেন্টাইনের মতো ভাইবস পাইতেছি, স্টুডেন্ট সব নষ্ট হয়ে গেছে আমার। কিসে? হ্যাঁ হ্যাঁ, আরে কালকে থেকে একদম কঠিনভাবে নামো, আবার 15 তারিখে তো রেজাল্ট ভাই। আরে কি যে ডিস্ট্রাকশন, এত আগে থেকে চিন্তা করতেছো তোমরা? ইয়ামিন ঠিকঠাক? 15 তারিখ কি হবে? না, 15 তারিখ যদি প্রবলেম হয় বলবো এই যে দেখো রাস্তায় কত বিশৃঙ্খলা, তোমার ছেলে বাসায় বসা রেজাল্ট দেখাইতো, সেটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো এটা দেখা কই যাবা? না ভাই, যাই না তো। আমি তো ইনস্টাগ্রাম নোটসে দেখলাম সেন্ড সুইটস সবাই লিখতেছে, বলে সেন্ড সুইটস। হ্যাঁ ভালোই আসছে তো, আমি জানি না ক্যামব্রিজে কবে ভালো আসছিল, আমি তো এটাই জানি না। প্রতি বছর তো মানুষ কান্নাকাটি করে, এডেক্সেরা তাও একদিন খুশি একদিন স্যাড, একদিন খুশি এরকম। ক্যামব্রিজে সারা জীবনই মানুষ কাঁদছে। আচ্ছা, সমস্যা এটাই বুঝছো, আমাদের দেশে আমাদের স্টুডেন্টরা ওই মনে করো স্বাধীনতা পাওয়ার জন্য একদম লাফায়া টাফায়া রাত পর্যন্ত পোস্ট টোস্ট করে রাস্তায় শুদ্ধা মারতে নেই মাঝে। পড়ালেখা আসলে ভাই এদের যে কি হয় আল্লাহ। হ্যাঁ, ওই জেনজি, জেনারেশন জি। এই 9 নম্বর আসো, 9 নম্বর আসো, 9 নম্বরটা দেখো। এই ছেলে জুবায়ের দেখো 9 নম্বরটা দেখো। আমি জানি আগের ক্লাসগুলো ছাড়া এই চ্যাপ্টার ট্রমাটাইজিং, তোমার জায়গায় আমি থাকলেও আমি বুঝতাম না যদি স্টুডেন্ট অবস্থায় থাকতাম। আমি যদি এলেভেলসে থাকতাম এত ক্লাস না কইরা। এই দেখো দেখো 9 নম্বর আসো।
আগের ক্লাস না করলে এগুলো বোঝা সম্ভব না, তাও আমি চেষ্টা করতেছি ডিটেলসে বোঝানোর। দেখো আমি আবার বলতেছি, একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশনের মধ্যে একটা অ্যাকচুয়াল থাকবে, একটা কোডেড থাকবে, একটা অ্যাকচুয়াল থাকবে আর একটা এইটাই ভাই। এতটুকু যদি না বুঝতে পারো তাহলে কেমনে? এটা হচ্ছে হ্যাঁ সেম সেম, তাও স্টুডেন্টরা নিতে চাইতেছে না, মাথা নাকি অ্যাকসেপ্ট করে না। কেন? 15 দিন পড়াশোনা করেনি। চ্যাপ্টার 2-তে থিওরি নেই, চ্যাপ্টার 2 হচ্ছে একদম থিওরি মুক্ত, চ্যাপ্টার 3 থেকে আছে থিওরি বুড়ি বুড়ি। সরি, এটা কোডেড না, এটা হচ্ছে অ্যাকচুয়াল। ইন টার্মস অফ যেটা থাকবে এটা হচ্ছে অ্যাকচুয়াল, ইন আর সাবজেক্ট অবস্থায় যেটা থাকবে এটা হচ্ছে কোডেড। এই একটা ম্যাথ প্রত্যেকবার করাইতেছি। এখন এখন কোয়েশ্চেনে তোমার ইনফরমেশন কি কি দেওয়া? এন এর ভ্যালু 30, মিনের ভ্যালু 15, এসসিসি। এই যে নতুন একটা টার্ম ঢুকে গেছে, কারণ আগের পরেই বুঝতে প্রবলেম, এখন নতুন টার্ম যদি বুঝাই নিতে পারবা? আচ্ছা আচ্ছা, ওয়েট করো, চ্যাপ্টার 3 এর জন্য ওয়েট করো, আর বাসায় বসে রেকর্ডিংগুলো দেখো। এসসিসি কে? 5:10 বাজে ভাই, 20 মিনিট বাকি, কি বলো? কেন আমি এত মানে এরকম কেন? তোমরা মনে হইতেছে শহীদ হয়ে যাবে এরকম কেন? আচ্ছা, এই যে এই 9 নাম্বারটা করে ছেড়ে দিস। চ্যাপ্টার 3 ভাবছিলাম ধরবো, আজকে ধরবো না। সামারি, এটাকে বলে সামারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আমরা কি শিখছি? সামারি অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস মিন স্কোয়ার না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা আছে, সেটা জানো কি? সামারি অফ সিসি ডিভাইড বাই এন। এটা একটা শর্টকাট ফর্মুলা। S1 ইজ অল অ্যাবাউট ফর্মুলা ভাই। আচ্ছা, যদি এসসিসি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবা, এসসিসি না থাকলে আগের মতো থাকলে এটা ইউজ করবা, সামারি থাকলে এটা ইউজ করবা, কথা বুঝছি? আর এসসিসি থাকলে হ্যাঁ দেওয়া থাকবে। এসসিসি যদি দেওয়া থাকে তাহলে তোমার লাইফ ভাই পুরো ইজিয়ার, কারণ কত ছোট্ট একটা ফর্মুলায় তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইরে যাচ্ছে, এটা কি ভালো না? তোমার তো খুশি হওয়া উচিত মুবাশির, তোমার তো খুশি হওয়া উচিত যে এত ছোট্ট একটা ফর্মুলা দিছে। আচ্ছা, তাইলে আসো আমরা এসসিসির ভ্যালু বসাই আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করি। বাট সিসি বসাইলে আমার কি কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরোবে না অ্যাকচুয়াল? কোডেড, কারণ সিটা কি কোডেড ছিল না? সি জিনিসটা কি কোডেড না? তাহলে আমরা এসসিসি বসে আমরা কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, কোডেড। সো 296.4 ডিভাইড বাই এন কত? 30। তাহলে আমাকে একটু কষ্ট করে বলো সিগমা সি কত আসে? 3.14। দ্য থিং ইজ, সবাই একটু দেখো, আচ্ছা এখন আমাদের এটা তো কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমাদের কি কোডেড চাইছে না অ্যাকচুয়াল? কোডেড থেকে অ্যাকচুয়ালি কনভার্ট করে কোন ফর্মুলার দ্বারা? এই ইকুয়েশন দ্বারা। আমরা জানি কি এটা কোডেড, এটা হচ্ছে। তো আসো আমরা সি এর জায়গায় সিগমা সি বসাই, পি এর জায়গায় সিগমা পি বসাই। কোফিশিয়েন্ট রাখবো, কনস্ট্যান্ট রাখবো? কনস্ট্যান্ট রাখবো না, তো এটা হচ্ছে ফর্মুলা। সিগমা সি এর ভ্যালু কত বসায় দাও, ডাবল করো, 6.18, এগ্রি? এটাই অ্যান্সার। 2 দিয়ে এটারে মাল্টিপ্লাই করবা 6.18, ঠিক আছে? করছিলা বাট বলতে তো পারলা না, পারছো? ওটা ব্যাচ 2-তে করছিলাম, ভালো তো। যদি কারো মন চায় S1 এমন ডাবল করবা, ডাবল করো কয়েকদিন। এখন আসলে কারো ইচ্ছা নেই, সামনে রেজাল্ট তো 2 দিন পর। শোক দিবসে বঙ্গবন্ধুরও শোক দিবস, তোমাদেরও শোক দিবস।